সিনেমা নাটকের মতো হয় না, মানে নাটক লাগে না, নাটকটাকে সিনেমা লাগে। একটা ওয়ার্ড এদিক ওদিক হবে, একটা বড় একটা ইস্যু হয়। আমাদের বাংলাদেশে যদি নায়ক আমরা কাউকে বলি তাহলে আমাদের অপূর্ব। আমি কিন্তু রাজনীতিবিদ না, আমি একজন জাস্ট নর্মাল একজন শিল্পী। আমার মানে কাজই হচ্ছে অভিনয় করা এবং আপনাদের মন জয় করা। এই ধরনের কন্ট্রোভার্সি মানে বা সেন্সিটিভ ইস্যুতে আমি কি থেকে কি একটা ওয়ার্ড এদিক ওদিক হবে, একটা বড় একটা ইস্যু হয়। এটা খুবই খারাপ লেগেছে, কারণ হচ্ছে যে অ্যাক্সিডেন্টটা যেহেতু হয়েছে ওটার জন্য পুরো স্ক্যাজুলটা আসলে ওলট পালট হয়ে গেছে। আসলে লাখ লাগে তো করার তো খুব ইচ্ছা আছে, তো অনেকগুলো গল্প নিয়ে কথাও বলেছে, তো সব আসলে মনে হয় যে আরও ভালো কিছু মানে আশা করি আর কি। তো ওই ব্যাটে বলের যে কথাটা সবসময় বলি, ওই কথাটাতেই স্টিক করে আছে আর কি। তো সব কিছু মিলে মানে ভালো পরিচালক, একটু ভালো স্ক্রিপ্ট, বাজেটটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, কারণ আসলে গল্পর উপরে নির্ভর করে বাজেটটা। সেই বাজেটটা সেটা প্রডিউসার ডিরেক্টরদের ব্যাপার। আমার যেটা ইচ্ছা যে খুব সুন্দর একটা গল্পে যেটা সবাই এন্টারটেইনড হবে, মানুষ খুব ভালো বলবে, প্রশংসা করবে, এরকম ধরনের একটা যদি গল্প আমার কাছে আসে আমি একদম জান প্রাণ দিয়ে করার চেষ্টা করব। আগে থেকে ওর প্ল্যান ছিল কিনা আমি জানি না, তো যদি হুট করে কোনো কিছু এরকম সিচুয়েশন অ্যারেস্ট করে এবং আমার যদি মনে হয় যে এটা মানে নতুন করে একটা প্যাশন ফিল করি কোনো কিছু নিয়ে, হয়তো হতেও পারে। আমি আসলে এখনই বলতে পারছি না। অপূর্ব যখন বাংলাদেশের ছবি করবে, কমার্শিয়াল ছবি, আমার মনে হয় ইউ টেক টাইম। ও যখন করবে আমার মনে হয় ইট উইল বি আ ব্লাস্ট। অপূর্বর সাথে আমাদেরই আরেকজন ওয়েল নোন বা ওর মতোই আরেকজন পারফর্মার প্যারালালি ওর মতো কাজ করছে, তার আর ওর পার্থক্য কী? আমি তখন বলেছিলাম যে সত্যজিৎ রায় উনি ওনার সব ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিতেন, কিন্তু উনি যখন নায়ক বানিয়েছিলেন তখন উনি উত্তম কুমারকে নিয়েছিলেন। তো তখন ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল, সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন যে আপনার সব ছবিতে সৌমিত্র করেন, এখন এবার উত্তম কুমার কেন? তো তখন উনি হেসে বলেছিলেন যে আমার ছবিতে দাঁড়িয়ে বাঁকা হয়ে একটা হাসি দিবে নায়ক, আমার নায়ক ছবিতে, ওনার যে নায়ক ছবিটা, সেই নায়ক বাঁকা হয়ে তাকিয়ে হাসি দিবে, সেই নায়ক উত্তম কুমার ছাড়া আর কে হবে? তো সেই এক্সাম্পলটা আমি তখন ওকে নিয়ে দিয়েছিলাম যে আমাদের বাংলাদেশে যদি নায়ক আমরা কাউকে বলি তাহলে আমাদের অপূর্ব। সো আমরা আসলেই দীর্ঘদিন ধরে অপেক্ষা করছি। আমি জানি ও নায়ক হয়ে, ও নায়কের সেরা হয়ে আমাদের সামনে এসে হাজির হবে। ধরেন একটা ফুড আপনি খেতে বসছেন, খাবার আমরা হয়তো 6 জন খেতে বসেছি, আপনার বাসায় দাওয়াত, কথার কথা, বা আমার বাসায় দাওয়াত। তো আপনি প্রথমে কোনো একটা কথার কথা একটা করলা ভাজি নিয়ে আপনি খেতে বসছেন এবং খাওয়াটা এত মজা, করলা ভাজিটা আপনি ওটা দিয়ে খাচ্ছেন, আপনার মনে হচ্ছে না যে সামনে যে অন্যান্য তরকারির বাটিটা আছে ওটা ধরে দেখি, আপনি ওটাই খাচ্ছেন। তো যখন বলছে যে আরে এটা নাও, বলে না, এটা আরেকটু নেই, এটা আরেকটু নেই। তো আমার অবস্থা হচ্ছে ওরকম টাইপ আর কি, যে আমি আসলে মানে এত ভালোবাসা, মানে আমি জানি আমি এত ভালোবাসার যোগ্য না হয়তো, কিন্তু তারপর এত ভালোবাসা পেয়েছি এবং এই জায়গাটাকে আমি আমার মানে পরিবার মনে করি। দীর্ঘদিন হয়ে গেছে এখানে আছি, এদেরকে নিয়েই আমার পথ চলা, এদেরকে নিয়ে আমার ভাবনা, এদেরকে নিয়েই আমার হাসি কান্না সমস্ত কিছু। তো এদেরকে ছেড়ে আসলে অন্য একটা জায়গায় গিয়ে শিফট করব, ওটা মানে ওই আর্টসটা আসলে ফিল করিনি। আমরা অনেক সময় অনেক সিনেমা দেখে বলি না যে এটা কোনো সিনেমা, এটা তো নাটক লাগে। এই কথাটা আপনারা অনেকেই শুনেছেন হয়তো। তখন আমি একটা কথা বলেছিলাম যে আমরা এত কষ্ট করি নাটকের মধ্যে, আমরা তো অন্য কোনো দেশে তো আসলে এরকম 1 ঘন্টা বা টেলিফিল্ম এরকম বিষয়টা তো নেই। তো আমরা খুব খাটি। যেমন আমি ওই নাটকই করেছি একটা, মন্দুয়ারি নামে জাকারিয়ার শৌখিন একটা প্রজেক্ট শেষ করে আসলাম। 15 দিন শুটিং করেছি। 15 দিনে কিন্তু একটা সিনেমার শুটিং হয় এবং আমরা অনেক লোকেশনে আমরা গিয়েছি, অনেক কিছু করেছি। তো আসলে সিনেমা নাটকের মতো হয় না, মানে নাটক লাগে না, নাটকটাকে সিনেমা লাগে।